হিমালয়ের অগণিত শৃঙ্গের ভেতরও আছে এক শৃঙ্গ, যার রহস্য আজও মানুষ পুরোপুরি জানতে পারেনি। সেটি হলো কৈলাস পর্বত। 5282 মিটার উচ্চতার এই পর্বত শুধু একটি প্রাকৃতিক সৃষ্টি নয়, এটি হলো ভগবান মহাদেবের ধ্যানস্থলের জায়গা। হাজার বছর ধরে সন্ন্যাসী, মুনি আর ভক্তরা বিশ্বাস করেন কৈলাস পর্বত হলো দেবতাদের আবাস ভূমি। প্রাচীন পুরাণে বলা হয়েছে মহাদেব এখানে অনন্তকাল ধরে ধ্যানে নিমগ্ন। তার ধ্যান এত গভীর যে এরকম ধ্যান কেউ কখনো করতে পারেননি। তার প্রতিটি নিঃশ্বাসে সৃষ্টি হয় বিশ্ব, আর প্রতিটি প্রশ্বাসে বিলীন হয় জগতের সমস্ত মায়া। বলা হয় কৈলাসে ওঠা আজও অসম্ভব। কেউ চেষ্টা করলেও অদ্ভুত ঘটনা ঘটে তাদের সাথে, যেন এক অদৃশ্য শক্তি তাদেরকে বাধা দেয়। কেউ উঠতে গেলেই হঠাৎই যেন তাদেরকে বার্ধক্য বরণ করে নেয়। অবিশ্বাস্যভাবে হাতের নখ, চোখ এবং চামড়ায় পরিবর্তন দেখা দেয়। বিজ্ঞানীরাও স্বীকার করেছেন কৈলাসের চারপাশে চৌম্বক ক্ষেত্র অস্বাভাবিক, আর সময়ের গতি এখানে অন্যরকম। পুরাণ মতে কৈলাস হলো বিশ্বের কেন্দ্রবিন্দু। এখান থেকেই মহাশক্তি চারদিকে ছড়িয়ে পড়ে, আর এই শক্তির উৎস স্বয়ং মহাদেব। যখন তিনি ধ্যানে বসেন, তার অনন্ত নিহিত শক্তি থেকে ভরে ওঠে এই ব্রহ্মাণ্ড। তাই তো ভক্তরা বিশ্বাস করেন কৈলাসকে দেখলেই জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় আর আত্মা পায় মুক্তির পথ। কৈলাস শুধু একটি পর্বত নয়, এটি হলো আধ্যাত্মিক রহস্যের দরজা, যেখানে ভগবান মহাদেব ধ্যানে বসে আজও পাহারা দিচ্ছেন সমগ্র সৃষ্টিকে। কৈলাস মানেই মহাদেবের অলৌকিক উপস্থিতি। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা সবার উপর বর্ষিত হোক। বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের অন্তরকে স্পর্শ করতে পারে এবং ভিডিওটি শুনে যদি মহাদেবের নাম তোমাদের অন্তরে স্মরণ হয়, তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। হর হর মহাদেব।